السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে আমার সাথে জবানটাকে ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ذلكم بما كنتم تفرحون في الأرض بغير الحق وبما كنتم تمرحون. ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله. জবানটাকে ছেড়ে দিয়ে মোহাব্বতের সহিত পুরো শতকণ্ঠে আমরা প্রত্যেকেই পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه والناس أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. সকল প্রশংসা তারিফ সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে যে মহান রব্বুল আলামিন তার হুকুম পালনার্থে মসজিদে এসে বসে সুস্থ শরীর নিয়ে সুন্দরতম মন নিয়ে যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল নামাজকে কেন্দ্র করে মসজিদে এসে বসে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার মতন তৌফিক দান করলেন। শুকরিয়া আদান্তে সমস্বরে জবানটাকে প্রসারিত করে পুরুষত কণ্ঠে
আমরা প্রত্যেকেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সে মহান মানবতার মুক্তি দূতের প্রতি, যিনি এসেছিলেন পৃথিবীতে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে, সত্য এবং মিথ্যার পার্থক্য করে দিতে, যার পৃথিবীতে আগমনের ধারাবাহিকতায় আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে আমাদেরকে জানান দিয়েছেন, অকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যেখানে প্রতিষ্ঠিত হয়ে যাবে, সত্য যেখানে উন্মোচিত হয়ে যাবে, সেখানে মিথ্যার কোনো দাম, কথা বলেন, মিথ্যার কোনো দাম নাই। কাজে বিশ্বনবী সত্যর ধারক বাহক, সত্য প্রতিষ্ঠা করার জন্য তার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে তিনি চেষ্টা করেছিলেন। সে নেতার প্রতি দরুদ এবং সালাম পাঠ করছি, সকলে পড়ছি সাইয়্যিদুনা নাবিয়্যুনা ওয়া ইমামুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করছি আমরা আমাদের পিতা এবং মাতার জন্য, যারা ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন অথবা ইহলোকের উপর অসুস্থ হালতে রয়েছেন। আমরা আমাদের পিতা এবং মাতার জন্য দোয়া করছি। আল্লাহর ভাষা, আল্লাহর শেখানো ভাষায় আল্লাহ রব্বুল আলামিনের শেখানো দোয়াটি পড়ে নিচ্ছি, সকলে পড়ুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সে সাথে দোয়া করছি ওহুদ, বদর, খন্দক সহ আজ পর্যন্ত আল্লাহ দুনিয়াতে আল্লাহ দিনটাকে কায়েম করতে গিয়া যারা শহীদ হলো, যারা অত্যাচারিত হলো, যারা নির্যাতিত হলো, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য কারাবরণ করেছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, প্রত্যেকটা মর্দে মুজাহিদদের জন্য দোয়া করছি। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নিক, সকলে বলেন আমিন। সম্মানিত হাফিজিন, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন। আমি কোরআনুল কারিমে সূরাতুল আল মুমিন থেকে ৭৫ এবং ৭৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ধারাবাহিকতায় কথা বলার চেষ্টা করছি। যতটুকু আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য কবুল করেন, আমরা জেনে, আমি সহ আমরা প্রত্যেকেই যেন আমল করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নিক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের দুনিয়াতে, আমাদের এই পৃথিবীতে, আমাদের এই সমাজে, আমাদের আশেপাশে বেড়ে ওঠা এক শ্রেণীর মানুষ অহংকারে নিজেদেরকে দাপিয়ে বেড়াচ্ছে। এরকম মানুষ আছে না নাই? অহংকারে কথা বলা যায় না, পাশ দিয়ে হাঁটাও যায় না, চলাও যায় না। হয়তো ধরেন 5 বছর আগে কিছুই ছিল না, হঠাৎ করে আপনাদের এলাকায় একটা কোনো একভাবে একটা ফ্যাক্টরির মালিক হয়ে গিয়ে হাজার হাজার কোটি কোটি টাকার সম্পত্তির মালিক তিনি। তার গ্রামের মানুষ আসলেও তিনি কথা বলেন না, অহংকার দেখায়। এই শ্রেণীর মানুষ এই সমাজে আছে না নাই? আমি তো মনে করি শুধু আমাদের ঈশ্বরদী আর পাবনাতেই আছে, আপনাদের এলাকায় নাই। এখন বলছেন আপনাদের এলাকাতেও আছে, তাহলে এই অহংকার যারা করবে তারা কি ভালো কাজ করে না খারাপ কাজ করে? অহংকার করা লোক এখন আপনারা যারা আছেন, আপনাদের ভিতর তো কেউ নাই, আছে নাকি? আছে 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 মানে আমরাই তো। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, যালিকুম বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদ বিগাইরিল হাক্কি ওয়া বিমা কুনতুম তামরাহুন। তাদেরকে বলা হবে কিয়ামতের সেই বিভীষিকাময় ময়দানে, তাদেরকে বলা হবে তোমাদের আজকের এই পরিণতি, তোমরা যে পরিণতি নিয়ে যে অবস্থায় তোমরা এখন আমার সামনে উপস্থিত হয়েছ, তোমাদের আজকের এই পরিণতির কারণ হচ্ছে তোমরা পৃথিবীতে অসত্য জিনিস নিয়ে মেতেছিলে, খারাপ জিনিস নিয়ে মেতেছিলে, বাতিল জিনিস নিয়ে মেতেছিলে, যেটা মিথ্যা সেই জিনিস নিয়ে মেতেছিলে। আমরা কি সত্যর পক্ষে থাকি না মিথ্যাটাকে বেশি গ্রহণ করি? কথা বলেন আমার সাথে, আমরা কি সত্য গ্রহণ করি না মিথ্যাটাকে বেশি গ্রহণ করি? মিথ্যা আমাদের কাছে বেশি ভালো লাগে, সত্য কিন্তু আমরা খুব কম মানুষ আছি যারা গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের আজকের এই পরিণতির কারণ হচ্ছে তোমরা পৃথিবীতে অসত্য জিনিস নিয়ে মেতেছিলে, এবং মেতেছিলে বরঞ্চ এই পর্যন্তই শেষ নয়, বরঞ্চ তোমরা খারাপ জিনিস নিয়ে, মিথ্যা জিনিস নিয়ে, অসত্য জিনিস নিয়ে অহংকার করতে, এবং কি তোমরা গর্ব প্রকাশ করতে। কথা বলেন ঠিক কিনা? এবং কি তোমাদেরকে এখন অগ্রসর হয়ে উদেখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তোমরা এখন অগ্রসর হয়ে জাহান্নামের দরজায় প্রবেশ করো, তোমাদেরকে চিরদিন সেখানেই থাকতে হবে। ফাবিইসা মাসাল মুতাকাব্বিরিন, অহংকারীদের জন্য তা অতীব জঘন্য জায়গা। এ কথা কার? চিল্লায়া বলেন, এ কথা কার?
আল্লাহ নাম বলতে কি সমস্যা আছে নাকি এই এলাকায়? তা আল্লাহ বলেন, তা এরকম করে বললে হবে? যে আল্লাহ জবান দিল, সব কিছু যিনি দিয়েছেন সে আল্লাহকে ডাকবেন, মন খুলে, প্রাণ খুলে, মনটাকে উজাড় করে দিয়ে আল্লাহকে ডাকবেন। কোনো সমস্যা আছে আর? না কাশেমপুরে নিয়ে যাবে? কাশেমপুরে নিয়ে যাবে নাকি আল্লাহ বললে? তা আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমরা তো এখানেই থাকবে, যাও জাহান্নামের দিকে অগ্রসর হও, জাহান্নামে প্রবেশ করো, তোমাদেরকে চিরদিনে সেখানেই থাকতে হবে। এবং অহংকারীদের জন্য এটা অতীব জঘন্য জায়গা। সম্মানিত হাজির, আমাদের সমাজে, আমাদের মাঝে, আমাদের সাথে ওঠা বসা করে, আমাদের সাথেই লেনদেন করে, আমাদের সাথেই চলাফেরা করে, কিন্তু তারপরেও দেখা যায় যে তার ভিতরে অহংকার প্রকাশ করে। এরকম শ্রেণীর ব্যক্তি আছে না নাই? আছে। আল্লাহ তাদের কথা বলছে। দুইটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোকপাত করেছেন। এক নম্বর বিষয় হচ্ছে দুনিয়াতে তারা অসত্য জিনিস নিয়ে মাতামাতি করত। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে তারা দুনিয়াতে অহংকারী ভাবে চলাফেরা করত। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শ্রেণীর মানুষদেরকে জাহান্নামে দেবেন। এ কথা আমার না আল্লাহর? আল্লাহর কথা আল্লাহ কোরআনে বলেছেন। কোরআনের কথাকে বিশ্বাস হয়? বিশ্বাস হয় না কার কার একটু হাত তোলেন তো দেখি। আপনারা তো ওয়াজ শুনছেন না। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে এক শ্রেণীর মানুষ অসত্য জিনিস নিয়ে মাতামাতি করে, খারাপ জিনিস নিয়ে মাতামাতি করে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে পছন্দ করে না, কোরআনকে পছন্দ করে না। যারা অসত্য জিনিস নিয়ে মাতামাতি করে এবং কি দুনিয়াতে গর্বভাবে চলাফেরা করে, এই শ্রেণীর মানুষদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল নূহের 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। মহান রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা টেনে এনে অহংকারীদের কথা বলতে গিয়ে আমাদেরকে জানান দিয়েছেন, পৃথিবীতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার তার উম্মতেরা অসত্য জিনিস নিয়ে মাতামাতি করত। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যর দাওয়াত, দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত সৈফার দাওয়াত তিনি যখন দিতে যেতেন, তৎকালীন যুগের মানুষেরা, তার উম্মতেরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা, তারা কানের ভেতরে আঙ্গুলটাকে ঢুকায় রাখতো, কাপড় দিয়ে মুখটাকে ঢেকে রাখতো, যেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিতে না পারেন, সত্যর দাওয়াত যেন দিতে না পারে। এই জন্য তারা এই প্রচেষ্টা করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম ওয়াস্তাগফাউ সিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উদ্দেশ্যে এই জন্যই আহ্বান করেছে দ্বীনের দিকে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিতে পারেন, ক্ষমা করে দেন, মাফও করে দেন। এই উদ্দেশ্যে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছে, আল্লাহর দিকে আহ্বান করতে গিয়েছে, তখনই তারা কানের ভিতরে আঙ্গুল ঢুকায় রাখতো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত এই জন্য কানের ভিতরে আঙ্গুল ঢুকায় রাখতো, যেন তারা দ্বীনের কথাগুলো শুনতে না পারে, সত্য যেন শ্রবণ করতে না পারে। এবং কাপড় দিয়ে মুখটাকে ঢেকে নিয়েছে। নিজেদের আচরণে অনর থেকে যে অতিমাত্রায় অধ্যতা অহংকার প্রকাশ করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে ধ্বংস করেছেন। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা যদি সত্য গ্রহণ না করি, আমরা যদি দ্বীনের দিকে ফেরত না আসি, আমরা যদি কোরআনের দিকে কাছাকাছি না আসি, কোরআনের দিয়ে যদি জীবনটা পরিচালনা না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ধ্বংস করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, তারা যদি নাফরমানির আচরণটা পরিত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যদি ফেরত আসতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোষণাও দিয়েছেন,
নাফরমান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য শোনা থেকে দূরে তো শুধু থাকতোই না, বরঞ্চ তাদের নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চেহারা দেখে তো পর্যন্ত তারা লজ্জাবোধ করত, কুণ্ঠিত বোধ করত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তাকে দ্বীনের দাওয়াত দেয়, কোরআনের ইসলামের দাওয়াত দেয়, তার উপর নাযিলকৃত সহিফা যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নাযিল করেছে, সেই দিকে তিনি যদি মানুষদেরকে আহ্বান দেন, এই কথা যারা পছন্দ করত না, তারা মুখের উপরে একটা কাপড় লাগায় রাখত। সম্মানিত হাজির, এরকম নাফরমান, এরকম অহংকারী লোক শুধু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ছিল, বিষয়টা কিন্তু এরকম নয়। বরঞ্চ আমাদের নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছে, কোরআনের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, তার সময়ে এক শ্রেণীর মানুষ ছিল, তারা বুকটাকে ভাঁজ করে রাখত, মুখ যেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে না পারে, এই চেষ্টা তারা করত। তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান রব্বুল আলামিন বলেন, আলা ইন্নাহুম ইয়াতনুনা সুদুরহুম লিয়াস্তাগফু মিনহু আলা হিনা ইয়াস্তাগশুনা থিয়াবাহুম ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো এরা তার কাছ থেকে আত্মগোপন করার জন্য, এরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আত্মগোপন করার জন্য বুকটাকে ভাঁজ করেছে। সাবধান, যখন এরা কাপড় দিয়ে নিজেদের মুখটাকে ঢাকে, তখন তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে তা সবই আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তিনি তো অন্তরে যে সন্দেহপূর্ণ আছে, অন্তর দিয়ে মানুষ যে চিন্তা ভাবনা করে, তাও তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কথা বলেন ঠিক কি না? আপনারা এই নিচে বসে আমার জন্য দোয়া করছেন না বদদোয়া করছেন, এটা হয়তো আমি জানি না, কিন্তু যিনি জানেন তিনি কে? আরেকটু আসতে বলেন, তিনি কে? আমি তো মনে করি আপনারা সবার সম্পর্কে মনের ভিতরে ভালো ধারণাই পোষণ করেন, কিন্তু কোনো কারণে যদি একজনের উপর রাগান্বিত হয়ে ধারণা পোষণ করেন, অথবা খারাপ ধারণা পোষণ করেন, অথবা অন্তরের ভেতরে যদি অহংকার দানা বাঁধে, কেউ যেটা জানেন না, যিনি জানেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা কি বিশ্বাস হয়? এই বিশ্বাস শুধু মসজিদ থেকে বের হওয়ার পরে এই বিশ্বাস আপনারও নাই, আমারও নাই। কথা বলেন না কেন? সম্মানিত হাজির, মক্কাতে যখন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, এক শ্রেণীর মানুষ যারা প্রকাশ্যে বিশ্ব নবীর বিরোধিতা কোনোদিনও করে নাই, পারেও নাই, কিন্তু গোপনে গোপনে বিরোধিতা করেছে। বলেন তো সেই শ্রেণীর মানুষ আজও সমাজে আছে না নাই? আমি বলি নাই, কিন্তু পরে আমার গালি দিবেন যে হুজুর একটা আইছিল ঈশ্বরদীর থেকে আইসা আমাদের এলাকার লোকজনের দোষারোপ করে গেছে। এই দায়িত্ব তো আমার না, আপনারা বলেছেন, কাজে আমার আর কোনো সমস্যা নাই। সম্মানিত হাজির, প্রকাশ্যে কিছুই বলতো না, কিন্তু গোপনে গোপনে ইসলামের বিরোধিতা করত, দ্বীনের বিরোধিতা করত, বিশ্ব নবীকে দেখলে সম্মানও দিত, শ্রদ্ধাও করত, ভক্তিও করত। বিশ্ব নবী যে মজলিসে উপস্থিত হতো, তারা চেয়ারটাকেও ছেড়ে দিত বিশ্ব নবীকে বসার জন্য। কিন্তু এই শ্রেণীর মানুষগুলো বিশ্ব নবীর আন্দোলনের চরম বিরোধিতা করেছে, প্রকাশ্যে নয়, অপ্রকাশ্যে গোপনে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো জায়গায় যে হাজির হয়ে যেত দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তারা পাশ কাটিয়ে চলে যেত, তার কোনো কথা শুনতে চাইতো না। কোথাও বসে থাকা দেখলে, বিশ্ব নবী যদি কোথাও বসে থাকতো, তাহলে তার সামনে দিয়েও মানুষ চাইতে ভয় পাইত। এই জন্য বিভিন্ন সময় একটা কথা আমাদের সামনে দেখবেন উঠে আসে, বলেন এরা সত্যের মুখোমুখি হতে ভয় পায়, এরা হচ্ছে উট পাখির মতন। উট পাখি বালুর ভিতরে মাথাটাকে গেড়ে দিয়ে মনে করে তাকে কেউ দেখবে না, কিন্তু সে বুঝতে পারে না তার মাথা বালুর ভিতরে, তিনি কোনোদিনও বুঝতে পারেন না।
সম্মানিত হাজিরিন, এক শ্রেণীর মানুষ আছে যারা সত্যর মুখোমুখি হতে ভয় পায়। এই জন্যই ভয় পায় কারণ তারা মিথ্যা দিয়ে তার সমাজটাকে, তার জীবনটাকে, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার রাজনৈতিক জীবন, সব জীবন তিনি মিথ্যা দিয়ে ঢেলে সাজিয়েছে। এই জন্য তিনি সত্যর মুখোমুখি হতে ভয় পায়। কথা বলেন ঠিক কি না? যার জীবন সত্য দিয়ে গড়েছেন, যিনি মিথ্যা পছন্দ করেন না, যিনি তার সব কিছু যিনি সত্য প্রতিষ্ঠিত করার সংগ্রামে যিনি নিজেকে নিয়োজিত করেছেন, তিনি কি মিথ্যা থেকে ভয় পাওয়ার কথা? কথা নয়। সম্মানিত হাজির, বিশ্বনবীর সময় তারা ভয় পেতেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দাওয়াত দিয়েছে ইসলামের, কোরআনের, তারা কথা শুনতো না। এবং কি আবু জেহেল বিশ্ব নবীর কাছে কেউ চাইতে লাগলে তাকে নিষেধ করে দিতেন যে বিশ্ব নবীর কাছে যাচ্ছ যাও, কিন্তু তার কথাও শ্রবণ করো না। তিনি যেদিকে আহ্বান করেন, দ্বীনের দাওয়াত দেয়, এই কথা কর্ণপাত করো না। কারণ আবু জেহেল জানতো কোরআন হচ্ছে এমন একটা কিতাব যে কোরআন শুনলে আল্লাহ রব্বুল আলামিন ঈমানটা বৃদ্ধি করে দেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুগে যুগে যত ষড়যন্ত্র হয়েছে, সব ষড়যন্ত্র কোরআনের উপরে। কথা বলেন, যত ষড়যন্ত্র হয়েছে সব ষড়যন্ত্র কোরআনের উপরে। কারণ কোরআন শোনানো বন্ধ করলে এই দেশে তো জুয়ার লাইসেন্স পাওয়া যাবে। কোরআন শোনানো বন্ধ করলেই মদের বৈধতা চলে আসবে। কোরআন বুঝাতে না পারলে এই জাতিকে মিথ্যা দিয়ে সমাজ পরিচালনা করা যাবে, অন্ধকারের ভিতরে সমাজকে নিয়ে যাওয়া যাবে। কারণ তারা চায় এদেশে যারাই ক্ষমতায় যায় তারাই তো চুরি করে। কাজে কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে চুরি করলে তো হাত কেটে দেওয়া হবে। কথা বলেন না কেন? কাজে কোনো চোর চাইবে না রাষ্ট্রীয় ক্ষমতায় কোরআন যাক, এটাই স্বাভাবিক। এজন্য কোরআন শোনার পরে এক শ্রেণীর মানুষের আগে গাল জ্বলাপোড়া করত, এখন নব্য ফেরাউন এক জাতি বেড়ে উঠছে যারা কোরআন শোনার পরে তাদের গায়ের অন্তরে জ্বালাপোড়া শুরু হয়। কথা বলেন না কেন? এই কথা আমার না, এই কথাও কোরআনের। আল্লাহ বলেছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেলরা কোরআনে নিষিদ্ধ করতে চেয়েছিল, এই জন্য কোরআন যারাই শুনতো তারাই ঈমানদার হয়ে যেত। এই জন্য কথা বলেন না কেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। কোরআন যদি শোনা যায়, কোন মুমিন যখন কোরআন শুনবে তখন তার ঈমান বৃদ্ধি করে দেবেন কে? আল্লাহ। কাজেই কোরআন শোনার পরেও, মুসলমান হওয়ার পরেও কোরআন শুনলে যার খারাপ লাগবে, বুঝতে হবে তার ভেতরে আবু জেহেলের রক্ত প্রবাহমান, এই জন্য তার কোরআন পছন্দ হয় না। কোরআন শুনলে কি ভালো লাগে? ভালো লাগে না কার? সম্মানিত হাজির, এই জন্য তৎকালীন যুগে আবু জেহেলের গোষ্ঠীরা কোরআনের বিরোধিতা করত। কোরআন যেন প্রচার না হয়, কোরআন যেন প্রসার না হয়, কোরআন যেন শুনতে দেওয়া না যায়। এই জন্য আবু জেহেল যেই দেখতো, আবু জেহেলের সামনে দিয়ে যেই বিশ্ব নবীর কাছে যেত তাকে ডাক দিত। আবু জেহেল বলে এদিকে আয়। কোথায় যাচ্ছি? বলছে বিশ্ব নবীর কাছে যাচ্ছি। বলছে তুই কোন ধর্মের? বলে আমি ইসলাম এখনো কবুল করি নাই। তুই যেহেতু যাচ্ছিস যা, যাইতে নিষেধ করবো না, কিন্তু আঙ্গুল দিয়ে যাবি কানের ভেতরে। তিনি যেই দিকে আহ্বান করে, ওই পাগল যেই দিকে ডাকে ওই কথাও শুনবি না, বুঝবিও না। কিন্তু আমাদের সায়েন্স বলে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আঁকড়া কম না বেশি? মসজিদে মুসল্লি বেশি, মসজিদে নামাজ পড়তে মুসল্লি বেশি হয় না গানের আড্ডাতে মানুষ বেশি হয়? কথা বলেন না কেন? যদি মমতাজ আসে তাহলে তো মানুষের অভাব নাই, ফাইটা যায় নাকি? সম্মানিত হাজির, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের বরাবরই আকর্ষণ বেশি। আবু জেহেল যখন নিষেধ করেছে কোরআন শোনার দরকার নাই, আবু জেহেল যখন নিষেধ করেছে বিশ্বনবী যা বলে এটা তোরা শুনিস না, কানের ভিতরে আঙ্গুল ঢোকায় যাবি যেন শুনতে না পারিস, তিনি কি কয়? নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের যেহেতু চাহিদা বেশি, আবু জেহেল এত বড় নেতা, পাগলের কথা কি জন্য শুনতে নিষেধ করে? এবার গেল বিশ্বনবীর কাছে বসলেন। বসার পরে বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করলেন, কোরআন যখন শোনাচ্ছেন, পৃথিবীর বুকে যত আকর্ষণীয় কিতাব আছে
সবচেয়ে আকর্ষণীয় কিতাবের নাম কি? কোরআন শুনলেই মানুষের দিলটা ঠান্ডা হয়ে যায়, আত্মাটা শান্তিময় হয়ে যায়, যদি তিনি মোমেন হয়। কথা বলেন, যদি তিনি মোমেন হন। তিনি যদি মোমেন হতে না পারেন, কোরআন তাকে ঠান্ডা করতে পারবে না। কথা বলেন না কেন? তিনি যদি মোমেন হয়, কোরআন তার হৃদয় তাকে প্রফুল্ল করে দেবে, ঠান্ডা করে দেবে। কিন্তু তিনি যদি মোমেন না হন, কোরআন শোনার পর তিনি রাগান্বিত হবেন। সম্মানিত হাজরিন, আবু জেহেল যেহেতু নিষেধ করলেন, তারা চিন্তা করলো আবু জেহেল যেহেতু নিষেধ করেছে তাহলে শুনতেই হবে কি বলে। বিশ্ব নবীর কাছে বসলেন, কোরআন তেলাওয়াত শুনলেন। শোনার পরে তার অন্তরটা পরিবর্তন হয়ে গেল। তিনি এবার বিশ্ব নবীকে বললেন, আমার জীবনের জল্পনা কল্পনা সব কিছু বাদ দিয়ে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। একটু আগে একজন বেধর্মী গেল বিশ্ব নবীর কাছে, মুসলমান হয়ে ফিরে আসছে, রাস্তাতে আবু জেহেল এখনো বসে আছে। আবু জেহেল বললেন, কি ব্যাপার? গেলে তো মন মরা হয়ে হাসি খুশি ভাবে ফিরে আসছে, কাহিনীটা কি বলো? বলছে, নেতা আপনি তো বলেছিলেন পাগলের কথা যেন না শুনি, কিন্তু পাগল না, খুব সুন্দর কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, এমন এমন কথা বলে হৃদয়টা একবারে নাড়িয়ে দেয়, হৃদয়টা প্রফুল্ল করে দেয়, একবারে ঠান্ডা করে দেয়। আবু জেহেল ঘামছে শুরু করলেন। আবু জেহেল বললে, কি ব্যাপার? তুমি কি শুধু এই পর্যন্তই আসো, না স্টেপ সামনের দিকে অগ্রসর হয়েছে, আর কিছু করেছো নাকি? নেতা আপনার আর আমার বাপদাদার ধর্মটাকে বাদ দিয়ে দিয়া তার আনিত বিধান কোরআন নামক এই কিতাব, আর তার উপরে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য মনোনীত ধর্ম, নাম তার ইসলাম, সত্য একটা ধর্ম, এই ধর্মটাকে গ্রহণ করে আমি আপনার কাছে ফিরত এসেছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আবু জেহেল কি খুশি না রাগান্বিত? আবু জেহেলের তো চরম পর্যায়ে রাগ উঠে গেল। তিনি এবার একে ধরলেন, মারলেন, পিটাইলেন। কেবল এই মাত্র তিনি ইসলাম ধর্ম কবুল করেছেন, তাকে নির্যাতন করা হচ্ছে, আর তিনি বারংবার বলছে, আমাকে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও আবু জেহেল, তারপরেও আমি আল্লাহ রব্বুল আলামিনের বিধান থেকে এক চুরু পরিমাণ পিছপা হব না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তিনি কেবলমাত্র ঈমান কবুল করেছেন, তাই যদি তার ঈমানের জজবা এরকম হয়। আর আমরা তো পৈতৃক সম্পত্তিতে মুসলমান, আমার দাদাও মুসলমান, আমার পিতাও মুসলমান, আমিও মুসলমান, আমার সন্তানাদি নাতিপুতি যারা আসবে তারাও মুসলমান। কথা বলেন না কেন? তাহলে আমরা পৈতৃক সম্পত্তিতে মুসলমান হওয়ার পরেও তারা যে ঈমান আনতে পেরেছিল, আমরা সেই ঈমান আনতে পারি নাই। কথা বলেন না কেন? এটা কি আমাদের ব্যর্থতা নয়? কথা বলেন না কেন? এটা কি আমাদের ব্যর্থতা নয়? এই ব্যর্থতা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন কিভাবে? এই চিন্তা কি আমিও করেছি কোনোদিন, আপনিও করেছেন কোনোদিন? করতে পেরেছি কোনোদিন? পারি না। সম্মানিত হাজিরিন, আমি আসি অহংকার নিয়ে। অহংকার যারা করে, অহংকার নিয়ে যারা সমাজের ভিতরে থাকে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না। অহংকার সম্পর্কে কথা বলতে গিয়ে লুকমান হাকিম তার সন্তানদেরকে উপদেশ দিয়েছিল, আর আল্লাহ রব্বুল আলামিন এতই পছন্দ করেছিলেন, সেই কথাটা আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য কোট করে দিয়ে কোরআনের ভিতরে তামাম পৃথিবীর মানুষদেরকে জানাতে দিয়েছেন, আর যাই করো অহংকার করা যাবে না। অহংকারকারীকে আল্লাহ রব্বুল আলামিন কঠিন কালেও ভালোবাসেন না। কথা বলেন ঠিক কিনা? মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আর মানুষের দিক থেকে মুখটাকে ফিরিয়ে নিয়ে কথা বলো না, পৃথিবীর বুকে চলো না উদ্ধত ভঙ্গিতে। আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন না কোনো আত্মম্ভারী অহংকারীকে। এ কথা কার? আমরা তো মানুষদের থেকে মানুষদের ডাইভার্ট করে দিয়ে, যিনি একটু ধনী শ্রেণীর মানুষ, যার টাকা পয়সা আছে, সমাজে যিনি প্রতিষ্ঠিত, তাকে খুব সম্মান দিয়ে কথা বলি। আর আমাদের সমাজে যিনি কুলির কাজ করে, যিনি রিক্সাওয়ালা, যিনি ভ্যান চালক, ঘামত্ব শরীর নিয়ে জোহরের নামাজ পড়ার জন্য, জুম্মার নামাজ পড়ার জন্য কর্মক্ষেত্র থেকে ঢুকেছেন, রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিলেন,
হঠাৎ করে অক্ত হয়ে গিয়েছে, মসজিদের ভিতর প্রবেশ করেছে, তার গাওটা একেবারে ঘামাক্ত, শার্টটাকে একবারে ঘেমে শেষ। আমার পাশে এসে দাঁড়ানোর কারণে আমি একবার নাক ছিটকাই, একবার আতর বের করে এখানে লাগাই, একবার নাকে লাগাই, যেন তার ঘামের সেন্টটা আমার নাকে না আসে। কথা বললেন না? কথা বলেন, কথা বলেন। এই যে অহংকারী যারা, গরিব মানুষ, আপনার চেনা একজন মানুষ যিনি গরিব দরিদ্র, তিনি আপনার পাশে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলার চেষ্টা করছে, আপনি তার দিকে মুখটা ফিরাচ্ছেনই না, না তার কথা শোনা যাবে না, তিনি মুরব্বী তার কথা শোনা যাবে না, তিনি গরিব তার কথা শোনা যাবে না, তিনি 10 মিনিট ধরে দাঁড়ায় আছে আপনার সাথে কথা বলার জন্য কোনো একটা প্রয়োজনে, আপনি তার দিকে তাকাচ্ছেন না, কথাও বলছেন না। হঠাৎ করে একটা প্রাইভেট কার ঠেকায়া একজন বড় লোক মানুষ, তিনি আপনার পরিচিত, তার সাথে আপনার কথা বলার কোনো দরকার নাই, বা তিনিও আপনার সাথে কথা বলবেন না, কিন্তু আপনার যিনি তিনি যখনই প্রাইভেট কারের দরজাটা খুললেন, যখনই তিনি নামিয়ে নেমেছেন রাস্তার উপরে, দৌড়ে গিয়ে তার সাথে মুসাফা করেন। আছে না? কথা বলেন, আছে না? আছে না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাই বললেন, মানুষের দিক থেকে মুখটাকে ফিরিয়ে নিয়ে কথা বলো না, পৃথিবীর বুকে চলো না উদ্ধত ভঙ্গিতে। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না যারা অহংকারী তাদেরকে। সম্মানিত হাজিরিন, 3 প্রকার অহংকারের কথা আমরা জানতে পারি। অহংকারী কয় প্রকার? আসতে বলেন, কয় প্রকার? আরেকটু আসতে বলেন, কয় প্রকার? 3 প্রকার অহংকারীর কথা আমরা জানতে পেরেছি। 1 নাম্বার আত-তাকাব্বুরু আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অহংকার করা। প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর সাথে অহংকার করা কিভাবে যায়? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অহংকার করেছে 1 নাম্বার, তার নাম শয়তান। তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুই সিজদা দে আদমকে। তিনি বললেন, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো সিজদা দেব না। কেন দিবি না? বলে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির তৈরি, আর আমি হচ্ছে আগুনের তৈরি। মাটি আগুনের ভিতরে আসলে আগুনটাকে পুড়াইয়া ফেলতে পারে, কাজে আমার পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, পশ্চিম কালেও আমি আদমকে সিজদা দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার কথা অমান্য করার কারণে, আমার বিধান অমান্য করার কারণে, আমি তোকে যেটা বললাম এইটা তুই পালন না করার কারণে, যা তোর সব ইবাদত বন্দেগী আমি আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিলাম। তোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শয়তান বানায়া দিলাম। কথা বলেন, শয়তান বানায়া দিল। শয়তান এবার আল্লাহর কাছে আরজি করছে, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে বানায়া দিলে, তাহলে আমাকে পাওয়ারও দিতে হবে, ক্ষমতাও দিতে হবে, দুনিয়ার পাওয়ার, দুনিয়ার ক্ষমতা। আল্লাহ বলেন, কি চাস? বলে, আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই, পৃথিবীতে যতদিন পর্যন্ত মানুষ থাকবে আমারও হায়াত চাই, ততদিন পর্যন্ত। আল্লাহ বলে, যা দিয়ে দিলাম। তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমার উম্মতটাকে ভারী করার জন্য আমি পাওয়ার চাই, শিরায় উপশিরায়, এই পশমের গোড়ায় গোড়ায় যেন আমি প্রবেশ করতে চাই, সেই পাওয়ারও আমি চাই। আল্লাহ বললেন, তোকে তাও দিলাম, তুই যা চাই সব তোকে দিলাম, কিন্তু যারা মুমিন, যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহর দ্বীনকে ভালোবাসে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আনিত বিধানকে যারা ভালোবাসে, তারা তোর ধোকাতে পারা না দিয়া অবশ্যই অবশ্যই আমার দিকে ফিরে আসবে। কথা বলেন ঠিক কি না? তাহলে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অহংকার করেছে শয়তান, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অহংকার করেছে ফিরাউন আর নমরুদ। ফিরাউন তো বলল, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় রব, কষ্ট বড় রব, দেখো না আমার আইনে সব কিছু চলে, আইন শৃঙ্খলা বিভাগ আমার, রাষ্ট্রীয় বিধিনিষেধ সব কিছু আমার। যারা নমরুদ বলল, আমার এত ক্ষমতা, আমি নিরপরাধ মানুষদেরকে ফাঁসি দিয়ে দিতে পারি, আবার যার অপরাধ আছে তাকে আমি মাফও করে দিতে পারি, আবার নিরপরাধ মানুষদেরকে ফাঁসিও দিয়ে দিতে পারি। কথা বলেন, এটা হচ্ছে নমরুদের পাওয়ার। ফিরআউন তো বলেই ফেললো, আনা রাব্বুকুমুল আলা, আমি রব, আমার সব পাওয়ার প্রতিপত্তি, আমার সব ক্ষমতা, আমার কথায় আইন, আমি যা বলবো তাই হতে হবে, আমি যেটা নিষেধ করবে এটা হওয়া যাবে না, আর আমি যা বলবো তাই পৃথিবীতে হওয়া লাগবে। সম্মানিত হাজির, নমরুদ আর ফিরআউন অহংকারের বশবর্তী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের পরবর্তীতে তার নিজস্ব বিধান কায়েম করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অহংকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদ আর ফিরআউনকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে
আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে সেইগুলো জানার তৌফিক দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? দ্বিতীয় নাম্বার অহংকার হচ্ছে আত-তাকাব্বুরু আলাল মুরসালিন, নবীদের সাথে অহংকার করা। প্রশ্ন করতে পারেন নবীদের সাথে অহংকার করা যায় কিভাবে? নবীদের সাথে অহংকার করেছে আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার তারই ভাই, নাম তার কারণ, অনেক টাকার মালিক, যে টাকার কোনো হিসাব করা যেত না। আমরা তাফসীরের ভিতরে পড়েছি 40 থেকে 80টা উট লাগতো শুধু তার গোডাউনের চাবি বহন করার জন্য। গোডাউনের চাবি যদি 40টা উট বহন করতে লাগে তাহলে তার সম্পত্তি কত? গোডাউনের চাবি বহন করার জন্য 40টা উট লাগতো, তাহলে এবার চিন্তা করেন তার সম্পত্তি কত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কারণ রে তোর যে সহায় সম্পত্তি, এই সহায় সম্পত্তি আল্লাহ তোকে দান করেছে, মহান রব্বুল আলামিন তোকে দান করেছে, কাজে তুই আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছে যাকাত দেওয়ার জন্য, তুই যাকাত দে। কারণ বললো না এই সম্পত্তি তো তোমার রব আমাকে দান করে নাই। বলতে তাহলে তুই পাইবি কই থেকে? বলে আমি আমার মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, পরিশ্রম দিয়ে আমি টাকা উপার্জন করেছি। বলেন তো এই শ্রেণীর লোক এখনো সমাজে আছে না নাই? আছে মানে আমরাই, আছে মানে আমরা না এই শ্রেণীর লোক? আমার টাকা আমি কষ্ট দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে আমি কষ্ট করে ইনকাম করেছি, আল্লাহ দিবে কেন আমাকে টাকা? বলেন তো এই হাত কথা শুনে কার? আসতে বলেন, এই হাত কার কথা শুনে? এই জবান কার কথা শুনে? আমি জিহ্বা দিয়ে কথা বলছি, আমার কণ্ঠনালী দিয়ে কথা বের হচ্ছে, কথা বের হওয়ার আগে আল্লাহর কাছে অনুমতি চাচ্ছে যে এই কথা বের হবো কিনা। কথা বলেন না কেন? তারপরে এই কথা বের হচ্ছে, এর আগ পর্যন্ত কথা বলার ক্ষমতা আমার নাই। আছে নাকি? আপনার যে সম্পত্তি আছে, এই সম্পত্তির মালিককে? এই সম্পত্তির মালিক আল্লাহ, এটা তো বিশ্বাস করেন মসজিদে আসার পরে, মসজিদে আসার আগে তো এটা বিশ্বাস করেন না। কারণ বললো না এই সয় সম্পত্তি যা কিছু আছে সব আমার, তোমার রব আমাকে কিছুই দেয় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব তো তোকে দেয় নাই, তাহলে এই সম্পত্তি তুই অর্জন করলি কিভাবে? আমার মেধা দিয়ে, আমার যোগ্যতা দিয়ে, আমার পরিশ্রম দিয়ে আমি টাকা পয়সা আমি ইনকাম করেছি, এই সহায় সম্পত্তি সব কিছু আমি করেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে রাগী নবী, আপনারা সবাই জানেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ বেশি ছিল, তিনি রাগ কন্ট্রোল করতে পারতেন না। তিনি বললেন, তাই যদি হয় তাহলে আমি এই জমিনকে আদেশ দিচ্ছি, এই কারণের যত সহায় সম্পত্তি আছে, যা কিছু আছে সব কিছু নিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে চারণ করার কারণে এই মাটি তোকে আমি আদেশ দিলাম, মাটি এই কারণের যত সহায় সম্পত্তি আছে সব কিছু তুই গাছ করে নে। বলেন তো মাটি গাছ করেছে কি করে নাই? মাটি গাছ করে নিল। সম্মানিত হাজির, কারণ বারবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ক্ষমা চেয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত এতই ছিলেন, তাকে ক্ষমাও করেন নাই। সম্মানিত হাজির, আমার কাছে যে টাকা পয়সা আছে, আপনার কাছে যে টাকা পয়সা আছে, এই টাকার মালিক কে? তাহলে এই টাকা নিয়ে কি আল্লাহর সাথে বড়াই করা যাবে? ক্ষমতা দিয়ে, ক্ষমতা পেয়ে, পাওয়ার পেয়ে, প্রতিপত্তি পেয়ে, চেয়ার পেয়ে বড়াই করা যাবে? কোনো কিছু নিয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। তৃতীয় নাম্বার অহংকার হচ্ছে তাকাব্বুরু আলান নাস, মানুষ হয়ে মানুষের সাথে অহংকার করা। সম্মানিত হাজির, এই বিষয়ে বোঝানোর দরকার নাই, আপনারাই ভালো জানেন। আমরা একজন আরেকজনের সাথে খারাপ ব্যবহার করি, টাকা পয়সার জন্য অহংকার করি, ক্ষমতার জন্য অহংকার করি, প্রতিপত্তির জন্য অহংকার করি। বাপদাদা অনেক সহায় সম্পত্তি রেখে গিয়েছেন, আপনি জমিদার, পায়ের উপর পাও তুলে খান, আর একজনকে মানুষ মনে করেন না। এরকম লোক আছে না? কথা বলেন না কেন? আছে না এরকম লোক? আছে মানে আমরাই। সম্মানিত হাজির, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অহংকারী মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পিঁপড়ার আকৃতি দিয়ে মানুষ হিসেবে উঠাবেন। নাউজুবিল্লাহ বলতে পারেন নাই? অহংকারী যারা, তাদেরকে পিঁপড়ার আকৃতি দিয়ে, পিঁপড়ার আকৃতিতে মানুষ করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এদেরকে উঠাবেন। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুলাস নামক জেলখানাতে প্রবেশ করাবেন, এবং কি জাহান্নামী যারা, তাদের রক্ত এবং পুষ আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারী মানুষদেরকে খাইতে দেবেন। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজির, অহংকার করার কারণে যদি আমি বা আপনি জাহান্নামী হয়ে যাই, কোনো কিছুর অহংকার,
টাকা পয়সা, অর্থ, বিত্ত, ক্ষমতা, প্রতিপত্তি যা কিছু আছে, কোনো কিছুর অহংকার করে যদি আমি আর আপনি ইন্তেকাল করি, আল্লাহ রব্বুল আলামিনের খাতায় যদি অহংকারী হিসেবে আমার আর আপনার নামটা উঠে যায়, তাহলে আমাদের শাস্তি ভয়াবহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। টাকা পয়সা, অর্থ, বিত্ত, ক্ষমতা, কোনো কিছু কি অহংকার করা যাবে ভাই? যাবে না। আল্লাহ রব্বুল আলামিন অহংকারী মুক্ত জীবন আমাদেরকে দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজির, যেহেতু একেবারেই সময় সংক্ষিপ্ত, আমি আপনাদেরকে জবরদস্তি করছি না। টাকা পয়সা যা কিছু আছে সবই তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, কথা বলেন ঠিক কিনা? যেহেতু মসজিদে উপরতলার কাজ হচ্ছে, প্রতি সপ্তাহতেই আপনারা কম বেশি